প্রভু রাম মাতা সীতার দরবারের সামনে প্রদীপ জ্বালিয়ে আজ আমি আমার দিওয়ালি বানালাম। আর সেই ছোট্ট আনন্দ আজ আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুকুমণি, আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো সবাই জানো 22শে জানুয়ারি আমাদের প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা। পুজো কিভাবে করব আপনাদের কাছে রাম পুজোর বিধি আজ আমি তুলে ধরবো। আশা করি ভালো লাগবে, আর শেষ অবধি অবশ্যই দেখবে। আর রাম পুজোতে কি কি সামগ্রী লাগে সব কিছুই আজ তোমাদেরকে বলে দেবো। এর জন্য অবশ্যই নিতে হবে লাল কাপড়, বস্ত্র হিসেবে মৌলি, আতক চাল, তারপর নিয়েছি মিষ্টি, ফুলের মালা, আর নিয়েছি আমাদের প্রভু রাম সীতার ফটো। এছাড়া নিয়েছি জলের পাত্র, ঘি, আমাদের গণেশ মূর্তি, আর নিয়েছি চন্দন। এছাড়া নিয়েছি ধূপ, প্রদীপ আর চৌকি। তাহলে এবার বিধিগুলো শুরু করা যাক। প্রথমে চৌকির ওপর লাল কাপড় বিছিয়ে প্রভু সীতারামের ফটো স্থাপিত করুন। আতপ চাল দিয়ে তার ওপর সুন্দর করে সাজিয়ে নাও। তারপর গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করুন। পুজো শুরু করার আগে প্রদীপ জ্বালিয়ে নেব, এছাড়া ধূপ জ্বালিয়ে নেব এবং গণেশ ঠাকুরকে শুদ্ধ করাবো জল দিয়ে। গণেশ ঠাকুরকে বস্ত্র হিসাবে মৌলি বস্ত্র পরাবো। গণেশ ঠাকুরকে প্রণাম করে গণেশ ঠাকুরের পুজো শুরু করুন। হে গণেশ ঠাকুর, পুজোর জন্য আসুন। রাম পুজো নির্বিঘ্নভাবে সম্পূর্ণ করুন। এরপর এক এক করে প্রদীপ, ধূপ, এছাড়া মিঠাই অর্পণ করুন। সব শেষে চন্দন তিলক লাগান। রামের পুজো এবার শুরু করুন। রাম দরবারকে প্রণাম করে বলুন, প্রভু শ্রী সীতারাম, প্রভু লক্ষ্মণ, প্রভু ভরত, প্রভু শত্রুঘ্ন, প্রভু হনুমান পুজোর জন্য আসুন। পঞ্চ উচ্চারসে যে যেভাবে পারবেন সেভাবেই বলবেন। তারপর আমি শ্রীরাম মাতা সীতার দরবারে ফুলের মালা পরিয়ে আমি ফুল অর্পণ করলাম। আমরা হয়তো অনেকেই জানি আমাদের যেরকম গণেশ ঠাকুরের পুজোতে তুলসী পাতা লাগে না, তেমনি আমাদের শ্রীরামের পুজোতে বিশেষভাবে তুলসী পাতা ছাড়া পুজো হয় না। পুজো তো সবাই করতে পারে, কিন্তু আমাদের রামের পুজোতে বিশেষভাবে তুলসী পাতাই প্রয়োজন। এছাড়া আমাদের মাতা সীতার জন্য লাল ফুল অর্পণ করলাম এবং অবশ্যই বিশেষভাবে আমাদের প্রভু রামকে তুলসী পাতা অর্পণ করলাম। এরপর মাতা সীতা ও শ্রীরামের দরবারকে প্রদীপ দিয়ে এছাড়া ধূপ দিয়ে আরতি করে নিলাম। ঠিক তারপর অবশ্যই চন্দনের তিলক লাগিয়ে দিলাম। এবার মিষ্টি অর্পণ করলাম, সঙ্গে শুদ্ধ জল অর্পণ করুন। আমি শুদ্ধ জল অর্পণ করলাম। হাত জোর করে বলুন, শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমান সমেতায় শ্রীরামচন্দ্রায় নমঃ। এরপর শ্রীরামচন্দ্রকে স্মরণ করে ওং রামায়ণ নমঃ বা রাম রামায়ণ নমঃ যতবার মন চায় জপ করুন। হে প্রভু, এই জপ আপনার চরণে সমর্পণ করছি। পুজো শেষ করার পর বিসর্জন করুন। হাতে চাল ও ফুল নিয়ে পুজো নেওয়ার জন্য কোটি কোটি প্রণাম। এইভাবে পুজো করলে প্রেম ও ভক্তি রামচন্দ্র প্রভুর কাছে পৌঁছয়। পুজোর শেষে প্রদীপ জ্বালিয়ে একটু আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। জয় শ্রীরাম।
করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকেও। আবার পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। জয় শ্রীরাম।